الحمد لله الكريم المنان الذي من علينا بالقرآن والذي جعله ربيع قلوب أهل الإيمان وحفظه من الزيادة والنقصان وجعله هدى للناس وبينات من الهدى والفرقان وهو الصراط المستقيم وهو حبل الله المتين وهو الذكر الحكيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الأعلام وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين وعلى آله وصحبه الكرام أما بعد আমরা মহান আল্লাহ তাআলার দরবারে যাবতীয় শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলার পবিত্র কালাম নিয়ে তাদাব্বুর অর্থাৎ আল্লাহ যে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআনকে নিয়ে গবেষণা করে না? তো সেই রকম একটা মজলিসে আমরা সময় দিতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম মন মানসিকতা দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহ দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরও কালিমাতুশ শুকর আদায় করি যে আমরা সূরা নাস থেকে শুরু করেছিলাম আলোচনা করতে করতে আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনার দিক থেকে 30তম সূরা, আর কোরআনের সূরার ধারাবাহিকতার দিক থেকে হচ্ছে 84তম সূরা, অর্থাৎ 30টা সূরা আমরা এই মসজিদে প্রতি জুমায় তাফসির করতে পেরেছি। তো আমরা যারা উপস্থিত থাকতে পেরেছি আল্লাহ তাআলার দরবারে সেটার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তাআলা যেন আমাদের এই সময়টুকু কবুল করে এবং এই সময়টুকু থেকে যে শিক্ষাটা আমরা গ্রহণ করি ওই শিক্ষাটা যেন আমরা আমাদের বিশ্বাসের মধ্যে বদ্ধমূল করে এখান থেকে নিতে পারি, সেই রকম ঈমান, সেই রকম যোগ্যতা যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের তাফসিরের আলোচ্য সূরা হচ্ছে সূরাতুল ইনশিকাক। ইনশিকাক মানে হচ্ছে কোনো কিছুকে ভেঙে ফেলা, ফাটিয়ে দেওয়া, অথবা কোনো কিছু চুরমার করে দেওয়া, অথবা কোনো কিছুর মধ্যে ছিদ্র তৈরি করা, এগুলোকে বলা হয় তাকে ইনশিকাক, কোনো কিছুকে ভেঙে ফেলা। তো সূরাতুল ইনশিকাক, এই সূরাটাকে ইনশিকাক নামকরণ করা হয়েছে প্রথম আয়াতে, যে ইদাস সামা উনশাক্কাত, আসমান যখন ফেটে যাবে, ভেঙে যাবে, এই শব্দ থেকে এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল ইনশিকাক। এই সূরার মধ্যে যেহেতু এই সূরাটা মাক্কি সূরা, আর মাক্কি সূরার একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল মানুষের আকীদাগুলোকে বিশুদ্ধ করা হচ্ছিল মাক্কি সূরার মাধ্যমে। মানুষ পরকালের প্রতি বিশ্বাসী ছিল না, কবরের পরের জীবনের প্রতি মানুষ উদাসীন ছিল, হাসরের ময়দানে মানুষের বিচার হবে, হিসাব নিকাশ হবে, পুরস্কার তিরস্কার এগুলোর সম্মুখীন হবে, জান্নাত জাহান্নাম আছে, এই বিশ্বাসগুলো মানুষের মধ্যে বদ্ধমূল করে দেওয়াই শেষ মাক্কি সূরাগুলোর অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল। তা আজকে যে সূরাটা আমরা আলোচনা করব, এই সূরাটাও হচ্ছে ওই রকম কোয়ালিটির দিক থেকে ওই রকম একটি সূরা, যেই সূরার মধ্যে কিয়ামতের অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে, কিয়ামতের সময় হাসরের ময়দানে মানুষের কি পরিণতি হবে, মানুষ কয় রকম দলে বিভক্ত হবে, এই বিষয়গুলো এই সূরার মধ্যে আলোচিত হয়েছে। এরপরে কাফেরদের অবস্থা, তাদের যে বিশ্বাস তারা পোষণ করে সেটার ভিত্তি কি, এটাও এই সূরার মধ্যে আলোচিত হয়েছে। তা আমরা ইনশাআল্লাহ সবগুলোই বিষয় আমরা আলোচনা করব। তো আপনারা ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করে আলোচনাটা শুনবেন, আর আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সেই তৌফিকও দান করেন এবং যে সময়টুকু এখানে দিচ্ছেন এই সময়টুকুর উপযুক্ত বিনিময় যেন আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে দান করেন। এর উপযুক্ত বিনিময়ে কিন্তু হচ্ছে জান্নাত, এই সময়টাই আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল যে দুনিয়াতে জান্নাত কোনটা,
তখন আল্লাহ রাসূল বলেছেন যে মাজালিসুল যিকির, জিকিরের মাজলিস যেটা, সেটাই হচ্ছে দুনিয়ার জান্নাত। তো সর্বোত্তম জিকির হচ্ছে কোরআনের জিকির, যেখানে কোরআন শেখানো হয়, কোরআন বোঝানো হয়, অথবা কোরআন নিয়ে মানুষ গবেষণা করে, আলোচনা করে, ওটাই হচ্ছে সর্বোত্তম জিকিরের মাজলিস। তো সর্বোত্তম জিকিরের মাজলিসেও আমরা আছি এবং জান্নাতি একটা মাজলিসের মধ্যেও আছি আমরা। তো সুতরাং ধৈর্য ধারণ করে আলোচনাটুকু শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন সূরাতুল ইনশিকাক, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলতেছেন ইদা সামাউ শাক্কাত, যখন আসমান ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, চৌচির হয়ে যাবে, ভেঙে যাবে, অথবা আসমান ছিদ্র যখন হয়ে যাবে। তো ইদা সামাউ শাক্কাত, আসমান যখন ফেটে যাবে। আসমানকে আমরা কীভাবে কীরকম দেখতেছি? আমরা এখন বর্তমানে দুনিয়ার আসমানটাকে আমরা কীরকম দেখি? আমরা যখন আসমানের মধ্যে তাকাই অথবা আসমানকে নিয়ে যদি আমরা গবেষণা করি, প্রথমে হচ্ছে আসমানটা কি? আসমান হচ্ছে আমাদের উপরে যেইটুকু অংশ আছে পুরাটার নামই হচ্ছে আসমান। আমাদের মাথার উপরে যতটুকু আছে পুরাটার নামই হচ্ছে আসমান। তো আসমানকে আমরা কিভাবে দেখি? আসমানকে আমরা দেখতেছি আল্লাহর একটা নিখুঁত সৃষ্টি। যারা আসমান নিয়ে গবেষণা করেছে, যে সমস্ত গবেষণা সংস্থাগুলো আছে, তারা আসমান নিয়ে এখন পর্যন্ত যেই গবেষণাগুলো করেছে, ওই গবেষণাগুলোর রিপোর্ট দিয়ে তারা এই কথা বলতে বাধ্য হয়েছে যে আসমানে যা কিছু আছে এগুলো একদম নিখুঁত সৃষ্টি। বলে কিভাবে? যেমন চন্দ্র নিয়ে গবেষণা করেছে, গবেষকরা কি বলেছে যে চন্দ্র যেখানে বসে আছে, যে জায়গায় যে দূরত্ব অবস্থান করতেছে, এটাই তার জন্য উপযুক্ত। সূর্য নিয়ে গবেষণা করেছে, বলতেছে সে যে দূরত্ব থেকে পৃথিবীকে আলোকিত করতেছে, ওটাই হচ্ছে একদম পারফেক্ট। ঠিক অনুরূপভাবে তাদের গতি নিয়ে গবেষণা করেছে, তারা যেই গতিতে ঘুরতেছে, চলতেছে, সেগুলোর ব্যাপারেও মানুষ বলতে বাধ্য হয়েছে একদম পারফেক্ট। তা আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে সূরা মুলুকের দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলেছেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ তাআলা খালাকা সাবআ সামাওয়াত, 7 আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 7টি স্তরে। হাল তারা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, তুমি রহমানের সেই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি, বিচ্যুতি, খুঁত, কোনো ধরনের ছিদ্র খুঁজে বের করতে পারবে না, সম্ভব নয়। তা আজকে হাজার বছরের গবেষণাও বলতেছে যে রহমানের সৃষ্টির মধ্যে কোনো ধরনের ত্রুটি নেই, নিখুঁত একটা সৃষ্টি। আমরা আসমানকে আল্লাহ দেখতেছি, বর্তমানের আসমান। এরপর আমরা দেখতেছি যে এটা অত্যন্ত মজবুত একটা সৃষ্টি, খুঁটিবিহীন, এতটাই মজবুত যে বিশাল আসমান খুঁটিবিহীন আমাদের মাথার উপরে রয়েছে, ভেঙে কিন্তু আমাদের উপর পড়তেছে না। আর আল্লাহ তাআলাও সেটাই বলেছেন। আল্লাহ তাআলা আসমানের অনেকগুলো গুণ কোরআনে বর্ণনা করেছেন। তা আল্লাহ তাআলা সূরা রাদের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি এই বিশাল আসমানকে উপরে উঠিয়েছেন, বিগাইরি আমাদিন তারাউনাহা, এমনভাবে উঠিয়েছেন যে খুঁটিবিহীনভাবে, তারাউনাহা, তোমরা সেটা দেখতেছ। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন যে সূরা নাবার মধ্যে বলেছেন যে ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের উপরে আমি আসমান সৃষ্টি করেছি 7টা স্তরে, এবং সেটা কীরকম? শিদাদা, অত্যন্ত মজবুত, অত্যন্ত মজবুত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপরে সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে এই আসমানটা হচ্ছে সুরক্ষিত একটা ছাদ, অর্থাৎ মাথার উপরে আল্লাহ তাআলা আমাদের জন্য আসমানকে ছাদ স্বরূপ সৃষ্টি করেছেন, এবং সেটার একটা গুণও বর্ণনা করেছেন যে এটা হচ্ছে সুরক্ষিত। আল্লাহ বলতেছেন যে ইন্না ওয়াজআলনা সামাআ সাকফাম মাহফুজা, আমি আসমানকে বানিয়েছি ছাদ স্বরূপ, মাহফুজা, এবং এটাকে সুরক্ষিত করে বানানো হয়েছে। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন যে আসমানকে বানিয়েছি সৌন্দর্য উপভোগ করার জন্য।
হাজার হাজার গ্রহ নক্ষত্র রাজি দিয়ে আল্লাহ তাআলা এই আসমানটাকে সাজিয়েছেন। সেই গ্রহ নক্ষত্রগুলো দেখে আমরা আসমানের সৌন্দর্য উপভোগ করতেছি। তা আল্লাহ তাআলা এই বিষয়টাও সূরা সাফফাতের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, যে দুনিয়ার যে আসমানটা আমরা দেখতে পারতেছি সেই আসমানটাকে বিজিনাতিনিল কাওয়াকিব, লক্ষ লক্ষ তারকা রাজি দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন। সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজা ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন, যে আসমানের মধ্যে আমি অসংখ্য বাতি সৃষ্টি করেছি তারকারাজিগুলোকে উদ্দেশ্য, ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন, যারা এই আসমানের দিকে অবলোকন করে তাদের জন্য সৌন্দর্য স্বরূপ আমি এই তারকারাজিগুলো বানিয়েছি। এরপরে এই আসমানকে আল্লাহ তাআলা পথিকের বা পথহারা ব্যক্তির পথের সন্ধান দাতা হিসেবে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে সূরা নাহলের মধ্যে, ওয়া আলামাত ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন, এমন কিছু আলামত জমিনের মধ্যে এবং আসমানের মধ্যে আমি তৈরি করেছি, যেই নক্ষত্রগুলো বিন-নাজম, নক্ষত্রগুলো আমি সেখানে তৈরি করেছি, হুম ইয়াহতাদুন, ওই নক্ষত্রগুলোর মাধ্যমে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, রাস্তা খুঁজে পায়। সাগরের মধ্যে যখন পশ্চিম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ শনাক্ত করা সম্ভব হয় না, তখন কিন্তু রাতের তারকারাজি দেখেই নাবিকরা দিক নির্দেশনা ঠিক করে। এরপরে মরুভূমির মধ্যে বা পাহাড়ি অঞ্চলে যে ব্যক্তি রাস্তা হারিয়ে ফেলে সে কিন্তু দিক ঠিক করে এই আকাশের তারকারাজিগুলো দেখেন। তো এই যে বিশাল একটা ব্যবস্থাপনা আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে তৈরি করে রেখেছেন, সেটার নাম হচ্ছে আসমান। তা আল্লাহ তাআলা বলতেছেন, ইদাস সামাউ শাক্কাত, যখন এই আসমানটা ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। আসমানটা ফেটে যাবে দুইভাবে, অর্থাৎ দুই অবস্থায়। একবার ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, সেটা বলা হয়েছে সূরা ইনফিতারের মধ্যে, ইদাস সামাউ ফাতারাত, অর্থাৎ আর দুই একটা সূরা আগে, এটা আমরা হয়তো আগামী সপ্তাহ বা পরের সপ্তাহে আলোচনা আসবে আমাদের, ইদাস সামাউ ফাতারাত। তো সেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যখন আসমানটা ফেটে যাবে, এখানেও আল্লাহ তাআলা বলতেছেন যে যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। তো আসমান দুইভাবে ফাটবে, দুইভাবে বিদীর্ণ হবে। একটা হবে মহাপ্রলয়ের সময়, যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আরেকবার ফাটবে বিদীর্ণ দ্বারা আরেকটা উদ্দেশ্য হচ্ছে যখন হাসরের ময়দান কায়েম হবে, বিচারের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ তাআলা যখন বান্দার ফয়সালা, আমলের ফয়সালা করার জন্য নেমে আসবেন ফেরেশতাদের সব, তখন আসমানের একটা অবস্থা হবে। আর যখন মহাপ্রলয় হবে, এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, তখন আসমান একবার বিদীর্ণ হয়ে যাবে। তো যখন প্রথমবার বিদীর্ণ হবে সেটা বলা হয়েছে সূরা ইনফিতারের মধ্যে, ইদাস সামাউ ফাতারাত, অর্থাৎ আসমান যখন বিদীর্ণ হয়ে যাবে। যে আসমানকে আমরা দেখতেছি, যেই গুণগুলো আসমানের এখন বর্ণনা করলাম, এই গুণগুলো ওই মহাপ্রলয়ের সময় ধ্বংস হয়ে যাবে। আসমানের এই যে বিশাল ব্যবস্থাপনা, গ্রহ নক্ষত্ররাজি, শক্ত কাঠামো, এরপরে গ্রহ নক্ষত্ররাজির উপকারিতা, এইগুলো সবগুলোই প্রথম মহাপ্রলয়ের সময় এটা ধ্বংস হয়ে যাবে। আর দ্বিতীয় যখন আসমান বিদীর্ণ হবে সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেখানে মানুষ উপস্থিত হবে বিচারের জন্য, তাদের আমলনামা বুঝে নেওয়ার জন্য। সেই বিষয়টা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা তুবাদ্দালুল আরদ, শুধু যে আসমান পরিবর্তন হয়ে যাবে এমন নয়, হাসরের ময়দানের সময় যে এই জমিনের মধ্যে আমরা বসবাস করতেছি এটাও পরিবর্তন হয়ে যাবে। তা আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদ, যেই দিন এই জমিনটাকে পরিবর্তন করে দেওয়া হবে অন্য জমিনের দ্বারা, অর্থাৎ এই জমিন আর এইরকম থাকবে না, অন্যভাবে এটাকে পরিবর্তন করে দেওয়া হবে। ওয়াসসামাওয়াত, এবং আসমানগুলোকেও পরিবর্তন করে দেওয়া হবে। আসমান আমরা এখন যেরকম দেখতেছি এইরকম থাকবে না, অন্যভাবে পরিবর্তন করে দেওয়া হবে। ওয়াবারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই দিনের ক্ষমতা একমাত্র মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। তার মানে আসমান হাসরের ময়দানের সময় জমিনও পরিবর্তন হবে, আসমানও পরিবর্তন হবে। তো আসমান পরিবর্তন হয়ে আল্লাহ তাআলা সেই দিন যে আগমন করবেন হাসরের ময়দানে,
এখানে আসমান বিদীর্ণ হয়ে যাবে এটার দ্বারা বোঝানো হয়েছে সেই আগমনটাকে। ওই আগমনের বিষয়টা সূরা ফুরকানের মধ্যে উল্লেখ করা আছে যে ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, যেই দিন আসমান বিদীর্ণ হয়ে যাবে, বিল গামাম মেঘমালার মতো বিদীর্ণ হয়ে যাবে, অর্থাৎ মেঘমালার মতো হবে আসমানটা। আর সেইটাকে বিদীর্ণ করে ফুটা করে ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালায়েকাতু তানজিলা, দলে দলে ফেরেশতারা অবতরণ করবে জমিনের উপর। অর্থাৎ হাসরের ময়দানের জন্য যেই জমিনটা আল্লাহ তৈরি করবেন ওই জমিনের মধ্যে আসমান বিদীর্ণ করে মেঘমালার মতো, মেঘপুঞ্জের মতো থাকবে আসমানটা, সেটাকে বিদীর্ণ করে দলে দলে ফেরেশতারা হাসরের ময়দানে অবতরণ করবেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে কীভাবে তারা অবতরণ করবেন। ও যে জমিনটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়ে হাসরের ময়দান হিসাবে তৈরি করবেন, সেই বিষয়টা সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে এই জমিনটাকে পরিবর্তন করে ফায়াদারুহা কাআন সাফসফা, একটি সমান্তরাল মসৃণ ভূমিতে তৈরি করে দেওয়া হবে। লা তারা ফিহা আওয়াজাম ওয়ালা আমতা, এবং এই জমিনের মধ্যে আমরা যে এখন বক্রতা দেখতেছি, উঁচু নিচু দেখতেছি, আঁকা বাঁকা রাস্তাঘাট দেখতেছি, এরপরে গর্ত দেখতেছি, পানির অবস্থান দেখতেছি, এইগুলো কিছুই থাকবে না, সবগুলো সমান হয়ে যাবে, কোনো উঁচু নিচু এরপরে কোনো ধরনের অসমান্তরাল আঁকা বাঁকা কোনো কিছু থাকবে না, সমান করে দেওয়া হবে। ওই ময়দানের মধ্যে দলে দলে ফেরেশতারা অবতরণ করবে। হাসরের ময়দানে সমস্ত মানুষ একত্রিত হবে, মানব দানব যত প্রাণী আছে এই পৃথিবীর যা কিছু বুকে ধারণ করতেছে সব কিছুই একত্রিত হবে। প্রথম আসমানের ফেরেশতারা তখন এই হাসরের ময়দানকে ঘিরে অবতরণ করবেন। এই মানব দানব যা আছে, জমিনের অধিবাসী যারা আছে, এদের সকলকে ঘেরাও করে তারা অবতীর্ণ করবেন, এবং তাদের সংখ্যাটা হবে পৃথিবীর অধিবাসী যারা আছে এদের চাইতে অনেক বেশি। প্রথম আসমানের ফেরেশতারা যখন অবতরণ করবেন, এরপরে দ্বিতীয় আসমানের ফেরেশতারা অবতরণ করবেন, আর ওই দ্বিতীয় আসমানের ফেরেশতাদের সংখ্যা হবে প্রথম আসমানের ফেরেশতাদের চাইতেও আরও বেশি। এইভাবে তৃতীয় আসমান, এইভাবে চতুর্থ আসমান, এইভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এবং প্রত্যেকের সংখ্যা তার আগের আসমানের সংখ্যার চেয়ে অনেক বেশি হবে। এরপরে গিয়ে আল্লাহ তাআলা অবতরণ করবেন। সাত আসমানের সমস্ত ফেরেশতা অবতরণ করার পরে আল্লাহ তাআলা 8 জন ফেরেশতার উপর তার আরশ থাকবে, সেই আরশের উপর আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করবেন। আল্লাহ তাআলা সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াওমাইযিন ওয়াহিয়া, যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে তখন তা শিথিল অথবা এই বন্ধনমুক্ত অথবা দুর্বল কাঠামোর একটা আসমানে তখন এটার অবস্থা তৈরি হবে। আর সেই দিন ইয়াউমাইযিন ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা, সেই দিন ফেরেশতারা যে ময়দান তৈরি হবে ওই ময়দানের কিনারায় অবস্থান করবে, অর্থাৎ চতুর্পাশে তারা অবস্থান করবে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম, এবং আল্লাহর আরশকে তারা বহন করবে। ইয়াউমাইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা আল্লাহ তাআলার আরশকে তারা বহন করবে। এখন ওই 8 জন ফেরেশতার আকৃতিও বর্ণনা করা আছে, কীরকম হবে, লম্বা কীরকম হবে, তারা কিভাবে বহন করবে, আর আল্লাহ তাআলা কীভাবে অবতরণ করবেন, এগুলো ইলমুল গায়ব, আল্লাহ তাআলাই ভালো জানেন। সেটার ধরন আল্লাহর শান শওকতের সাথে যেইভাবে যায় আল্লাহ তাআলা সেইভাবে অবতরণ করবেন। অর্থাৎ ইদাস সামাউ মুশাক্কাত, আসমান যখন বিদীর্ণ হয়ে যাবে, তো এই বিদীর্ণ হওয়াটা হচ্ছে আল্লাহ যখন বান্দার আমলের ফয়সালা করার জন্য অবতরণ করবেন সেই বিদীর্ণ হওয়াকে বলা হচ্ছে ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। এরপরের আয়াতে বলতেছেন যে ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, তাকে এটারই নির্দেশ দেওয়া হয়েছে, সে এটাই পালন করবে তার রবের জন্য। অর্থাৎ তার রবের পক্ষ থেকে আসমান বিদীর্ণ হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে, এই কারণে সে বিদীর্ণ হয়ে যাবে। ওয়া হুক্কাত, এবং এটাই হচ্ছে তার কর্তব্য, অর্থাৎ আসমান এই নির্দেশটাই পালন করবে। এরপর আয়াতে বলতে ওয়াইদাল আরদু মুদ্দাত, এই যে আসমান বিদীর্ণ হয়ে যাবে কার নির্দেশে হয়ে যাবে?
আল্লাহ তাআলার নির্দেশে হয়ে যাবে। আসমানের কোনো অধিবাসীর নির্দেশে হবে না, অথবা কোনো মানুষের হুকুমে, অথবা কোনো এই ঘোষণাটা আল্লাহ কেন দিচ্ছেন কাফেরদেরকে, যে মহা আসমান তোমরা তোমাদের মাথার উপরে দেখতেছ, এই বিশাল আসমান একদিন ফেটে ভেঙে চুরমার হয়ে যাবে। সুতরাং এইটা তোমাদের পৃথিবীর কোনো শক্তির কারণে এটা বিদীর্ণ হবে না, ভাঙবে না, চুরমার হবে না, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই হবে। আর আসমান আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে বাধ্য। দুনিয়ার কারো অথবা অন্য কোনো শক্তির নির্দেশে এই বিশাল একটা ঘটনা ঘটবে না। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইদাল আরদু মুদ্দাত, এটা গেল আসমানের কথা বর্ণনা করলেন। এখন ওই সময়ে জমিনের কথা বর্ণনা করতেছেন, পৃথিবীর কি অবস্থা হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইদাল আরদু মুদ্দাত, যখন এই পৃথিবীটাকে, জমিনটাকে বিছিয়ে দেওয়া হবে, সম্প্রসারিত করে দেওয়া হবে, প্রসারিত করে দেওয়া হবে। ওইদের যে আয়াতটা আমরা বলেছি সূরা তাহার মধ্যে আল্লাহ বলেছেন ফায়াযারুহা কাআন সাফসাফা, এই জমিনটাকে বিছিয়ে সমান্তরাল এবং মসৃণ করে দেওয়া হবে। লা তারা ফিহা আওয়াজান ওয়ালা আমতা, কোনো ধরনের উঁচু নিচু, কোনো ধরনের বক্রতা এই জমিনের মধ্যে থাকবে না। কারণ হাসরের ময়দানে মানুষের সংখ্যা এত বেশি হবে যে সবাই একসাথে সেখানে অবস্থান করবে। তো সুতরাং ওই বিশাল সমাবেশের জন্য বিশাল একটা জমিনের প্রয়োজনও হবে। বর্তমানের পৃথিবী কি? বর্তমানের পৃথিবী হচ্ছে গোল, এবং বর্তমানের পৃথিবীকে আল্লাহ তাআলা সূরা মুরসালাতের মধ্যে বলেছেন যে আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি এই জমিনটাকে বানিয়েছি কিফাতা। কিফাত বলা হয় তাকে যেটা কোনো কিছু ধারণ করে, বহন করে। যেমন পাত্র, তার ভিতরে জিনিস ঢুকিয়ে দেওয়া হয়, তখন পাত্রটাকে আপনি বলতে পারেন যে কিফাতা, মানে সে বস্তু ধারণ করেছে। অথবা বস্তা হতে পারে, থলে হতে পারে। যখন এটার ভিতরে অনেকগুলো জিনিসপত্র ঢুকিয়ে দেওয়া হয়, তখন ওই থলেকে আপনি বলতে পারেন কিফাতা, অর্থাৎ থলেটা অনেকগুলো জিনিস বহন করেছে। তা আল্লাহ তাআলা এই জমিনকে বলতেছেন যে আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি এই জমিনকে ধারণকারী, বহনকারী হিসেবে বানাইনি? এই জমিন কি ধারণ করে নাই? মানুষ জিন জাতিকে বহন করেছে, এই জমিন অসংখ্য প্রাণীকে বহন করতেছে, এই জমিন অসংখ্য মৃত ব্যক্তিকে বহন করতেছে, এই জমিন অসংখ্য পাহাড় পর্বতকে বহন করতেছে, এই জমিন অসংখ্য নদী নালা খাল বিল সাগর সমস্ত কিছুকে বহন করতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে আলাম নাজআলিল আরদা কিফাতা। সুতরাং বর্তমানের এই জমিনটা হচ্ছে কিফাত, ধারণকারী এবং বহনকারী। কিন্তু কিয়ামতের দিন সে কোনো কিছু ধারণ করবে না, এটাকে সম্প্রসারিত করে দেওয়া হবে। আরেক ধরনের কিফাতা হচ্ছে যেটাকে ভাঁজ করে রাখা হয়। যেমন মনে করেন এই টিস্যুটা, এটা এভাবে আছে, এখন এটাকে আমি এইভাবে করলাম, এই যে ভাঁজ করে নিলাম, ছোট করে নিলাম, এটাকে বলা হয় তাকে কিফাত। আর এটাকে খুলে এই যে এভাবে বিছিয়ে দিলাম, এটাকে বলা হয় তাকে ওয়াইদাল আরদু মুদ্দাত, অর্থাৎ জমিনটাকে যখন বিছিয়ে দেওয়া হবে, সম্প্রসারিত করে দেওয়া হবে। তো পৃথিবী বর্তমানে এইভাবে ভাঁজ করা আছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই জমিনটাকে এভাবে বিছিয়ে দিবেন। অর্থাৎ এইখানে পাহাড় পর্বত যেগুলোকে আমরা দেখতেছি, এগুলো কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল যখন এই বক্তব্য কাফেরদেরকে দিচ্ছিলেন যে কিয়ামত হবে, এই জমিন সমান হয়ে যাবে, তোমাদের সকলকে বিচারের ময়দানে উপস্থিত হতে হবে, তোমাদের সকলের বিচার হবে, ফয়সালা হবে, তখন কাফেররা এই বক্তব্য তারা বিশ্বাস করেনি। তারা উল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে আল্লাহ রাসূলের পক্ষে, আল্লাহ রাসূলের কাছে, যে এই বিশাল পর্বত, সুউচ্চ যে পাহাড়, যে এগুলো পাথরের তৈরি, ভাঙাও সম্ভব হচ্ছে না, এগুলো অস্তিত্ববিহীন হয়ে যাবে, এটা কল্পনাও করা সম্ভব হয় না কাফেরদের দৃষ্টিতে। তো জমিন যদি সমান হয়ে যায়, পাহাড়ের কি অবস্থা হবে? সূরা তাহার মধ্যে তো আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা উত্তর শিখিয়ে দিচ্ছেন যে ইয়াসআলুনাকা আনিল জিবাল, তারা আপনাকে জিজ্ঞেস করে পাহাড়ের কি হবে, তা আপনি বলুন হে রাসূল, ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, এই পাহাড়গুলোকে, পাহাড়ের যেই রব, সেই রব এই পাহাড়গুলোকে ধুলি বালির মতো উড়িয়ে দিবেন। অর্থাৎ এই পাহাড়গুলোকে ধুলি বালিতে পরিণত করা হবে। যেই সূরা মুরসালাতের যে আয়াতটা আমরা বলছি, যে বর্তমান জমিনের যে বৈশিষ্ট্য, যে আলাম নাজআলিল আরদা কিফাতা, এই জমিনটাকে আমি ধারণকারী, বহনকারী বানিয়েছি। জমিন মানুষ এবং জিন জাতিকে বহন করতেছে।
এটার প্রমাণ কোথায়? সূরা আর রহমানের মধ্যে গেলে আপনারা পাবেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ এবং জিন জাতি, অচিরেই আমি তোমাদের জন্য সময় বের করে নিব। আর এই মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন আইয়ুহাস সাকালান, দুইটা বোঝা হিসাবে, অর্থাৎ তোমরা দুই জাতি এই জমিনের জন্য বহন করা দুইটা বোঝা, তোমাদের আমলের ফয়সালা করার জন্য অচিরেই আমি সময় বের করে নিব, অর্থাৎ কিয়ামতের দিন আমি হাজির হব তোমাদের আমলের ফয়সালা করার জন্য। তো এই জমিনের দুইটা বোঝা হচ্ছে মানুষ এবং জিন জাতি। এই জন্য আল্লাহ বলতে চাইলাম না যে আলিল আরদা কিফায়াতা, এই জমিনকে আমি ধারণকারী বহনকারী বানিয়েছি। এরপরের আয়াতে সূরা মুরসালাতে আল্লাহ বলতেছেন যে আলাম নাজআলিল আরদা কিফায়াতা আহইয়াআ ওয়া আমওয়াতা, এই জমিন আরও কাকে ধারণ করেছে? আহিয়া, জীবিত ব্যক্তিদেরকে, ওয়া আমওয়াতা, হাজার হাজার মৃত ব্যক্তি এই জমিন ধারণ করে আছে। ওয়া জাআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাত, এমনকি এই জমিন অসংখ্য সুউচ্চ পাহাড় পর্বতকে ধারণ করে আছে। জাআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাত ওয়া আসকাইনাকুম মা'আন ফুরাতা, যেই সুপেয় পানি আমরা পান করি নদী নালা থেকে, এবং ভূগর্ভস্থ যেই পানি আমরা পান করি ওই পানিও কিন্তু এই জমিন ধারণ করে আছে। তো এই জন্য আল্লাহ তাআলা নাজআলিল আরদা কিফায়াতা, তো যেই দিন ওয়াইদাল আরদু মুদ্দাত, যেই দিন এই জমিনকে সমান করে দেওয়া হবে, জমিন এই সমস্ত কিছু ধারণ করবে না, সে কি করবে? এরপরের আয়াতে আল্লাহ বলতেছেন যে ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, সে যা কিছু ধারণ করে আছে সব কিছু সে বের করে দিবে। ধারণ করার মানে হচ্ছে সে এই যে মানুষ ধারণ করে আছে এটা বের করে দিবে, জিন জাতি ধারণ করে আছে এটা বের করে দিবে, মৃত ব্যক্তিকে ধারণ করে আছে বের করে দিবে। এরপরে যেই পশু পাখিগুলোর অস্তিত্ব এই পৃথিবীতে হয়েছে কিয়ামতের দিন সে এগুলোও বের করে দিবে। যে পশু পাখি আমরা বর্তমানে দেখতেছি এইগুলোও সে কিয়ামতের দিন বের করে দিবে, অর্থাৎ এগুলো সব কিছুই পুনরুত্থিত হবে, পাহাড় পর্বতগুলোকে সমান করে দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, অর্থাৎ জমিন যখন ওয়ালকাত সে সব কিছু নিক্ষেপ করে দিবে, বের করে দিবে, ওয়া তাখাল্লাত মা ফিহা, ওয়ালকাত মা ফিহা সে তার ভিতরে যা আছে সব কিছু বের করে দিবে, ওয়া তাখাল্লাত এবং সে খালি হয়ে যাবে। অর্থাৎ বস্তা যদি আপনি সমান করে বিছাতে চান তখন কিন্তু তার ভিতর থেকে সব কিছু বের করতে হবে, বের করে এটাকে বিছাতে হবে। তো আল্লাহ তাআলা এই জমিন বিচারের জন্য, ফয়সালার জন্য, সবাইকে একসাথ করার জন্য এটাকে সমান করবেন, তাই এটার ভিতর থেকে সব কিছু বের করে দেওয়াটাই হচ্ছে যুক্তিসঙ্গত। এই জন্য সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনকে প্রচণ্ড ভূমিকম্পের মাধ্যমে প্রকম্পিত করা হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন যা কিছু ধারণ করেছে সব কিছু সে বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে যে এই জমিনের কি হলো? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, তখন জমিন কথা বলা শুরু করবে। তো এই হচ্ছে আসমান এবং জমিনের অবস্থা হাশরের ময়দানের দিন। তো এই যে আসমান বিদীর্ণ হবে কার নির্দেশে? আল্লাহ তাআলার নির্দেশে। জমিন সেই দিন মসৃণ হয়ে যাবে, সমান হয়ে যাবে, সেটাও কার নির্দেশে? এইটাই আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, সে তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই হচ্ছে তার কর্তব্য। হুক্কাত জমিনের মধ্যে নাকি জমিন আমরা যারা বসবাস করতেছি আমাদের নির্দেশ পালন করবে, আল্লাহ তাআলার নির্দেশ পালন করবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, জমিন তার রবের নির্দেশ পালন করবে এবং তাকে এটার জন্যই এই দায়িত্বই তাকে দেওয়া হয়েছে, হক্কাত, এটাই তার অধিকার। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদাহান ফামুলাকি, ইয়া আইয়ুহাল ইনসান, সমস্ত মানুষকে সম্বোধন করে বলতেছেন আল্লাহ তাআলা। এখানে মুমিন, কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক সবাই আছে, সবাইকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদাহান ফামুলাকি, তুমি কঠোর পরিশ্রম করে তোমার রবের দিকে চলে যাচ্ছ, ফামুলাকি অতঃপর তুমি তার সাথে সাক্ষাৎ করবে। এখানে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সম্বোধন করেছেন। এখানে মুমিন, কাফের,
মুশরিক, মুনাফিক সবাইকে সম্বোধন করেছেন। আর সবাইকে বলতেছেন যে সবাই কঠোর পরিশ্রমে লিপ্ত। এই পৃথিবীর মধ্যে আমরা যারা বসবাস করতেছি সমস্ত মানুষই কিন্তু পরিশ্রম করতেছে। যিনি আল্লাহকে স্বীকার করে তিনিও পরিশ্রম করতেছে, যিনি আল্লাহকে স্বীকার করে না তিনিও পরিশ্রম করতেছে, যিনি আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী জীবন পরিচালনা করতেছে তাকেও পরিশ্রম করা লাগতেছে, যে আল্লাহর বিধানকে অস্বীকার করে জীবন যাপন করতেছে তাকেও কিন্তু পরিশ্রম করতে হচ্ছে, যিনি রাজা হিসেবে আছে তাকেও পরিশ্রম করতে হচ্ছে, যিনি জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে আরোহণ করে আছে তাকেও কিন্তু পরিশ্রম করতে হচ্ছে। আর যিনি একটি পাড়ায় একটি ঘরের নিভৃত কোণে অবস্থান করতেছে তাকেও কিন্তু পরিশ্রম করতে হচ্ছে। যেমন মনে করেন শাহরুখ খান, তার যে অবস্থানে সে আজকে অবস্থান করতেছে, মন্দ কাজ হলেও কি পরিশ্রম করা ছাড়া কি সে এখানে এসেছে? পরিশ্রম তাকে করতে হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন, তাকে কি পরিশ্রম করতে হয় না? ৭৫ বছর পরিশ্রম করে আজকে মার্কিন রাষ্ট্রের সে প্রেসিডেন্ট হয়েছে, পরিশ্রম ছাড়া। তো এই জন্য আল্লাহ বলতেছেন যে ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন, নিশ্চয়ই তুমি পরিশ্রম করতেছো, কঠোর পরিশ্রম, তবে তোমার শেষ গন্তব্য হচ্ছে ইলা রাব্বিক। মুমিন হয়ে পরিশ্রম করো, কাফের হয়ে পরিশ্রম করো, গন্তব্য কিন্তু ইলা রাব্বিক, তোমার রব পর্যন্ত, তোমার রবের কাছেই তোমাকে ফিরে যেতে হবে। অর্থাৎ রাজা হয়ে বসবাস করো, প্রজা হয়ে বসবাস করো, ধনী হয়ে বসবাস করো অথবা গরিব হয়ে বসবাস করো, যেই স্থানে যেই সময়ের মধ্যে যেই জায়গায় অথবা যেই অবস্থায় থাকি না কেন, যেইভাবে পরিশ্রম করি না কেন, আমাদের শেষ গন্তব্য হচ্ছে ইলা রাব্বিক, অর্থাৎ আমাদের রবের কাছে আমাদের পৌঁছে যেতে হবে। ফামুলাকি, এবং রবের সাথে আমাদেরকে সাক্ষাৎ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে বলেছেন যে ইন্না সা'য়াকুম লাশাত্তা, হে মানুষ তোমাদের প্রচেষ্টা, তোমাদের পরিশ্রম লাশাত্তা, বিভিন্ন রকম, এক একজনের পরিশ্রমের ধরন এক এক রকম। এক একজন যখন সকাল শুরু করে, দিন শুরু করে, এক একজন এক এক সেক্টরে কাজ করতেছে। ঠিক মুমিন কাফের, মুমিনরা একভাবে আমল করতেছে, কাফেররা একভাবে আমল করতেছে, কিন্তু গন্তব্য কোথায়? শেষ গন্তব্য ইলা রাব্বিক। এটা মানুক বা না মানুক, কেউ বিশ্বাস করুক বা না করুক, যারা বিশ্বাস করে না তারা কিন্তু প্রমাণ দিতে পারে নাই যে আমাদের শেষ গন্তব্য কোথায়। প্রমাণ দিতে পারে নাই। অথবা আমরা যারা বিশ্বাস করি আমাদের এই বিশ্বাসটা যে মিথ্যা, এটাও প্রমাণ করে দেখাতে পারে নাই। যদি এটা প্রমাণ করে কেউ দেখাতে পারত তাহলে আমরা সেটা মেনে নিতাম, কিন্তু এটাও প্রমাণ করে দেখাতে পারে নাই। তার মানে যতদিন প্রমাণ করতে না পারবে যে আমাদের শেষ গন্তব্য আল্লাহ যেটা বলেছেন সেটা ছাড়া অন্য কোথাও, ততদিন পর্যন্ত তো আপনার কাছে যেটার প্রমাণ আছে সেটাই বিশ্বাস করা যুক্তিসঙ্গত। তো সুতরাং যারা এটা বিশ্বাস করে না তারা যে আসলে যুক্তি মানে না, এটাই সত্য কথা। কারণ যুক্তি যদি মানতো, আমি আপনাকে একটা থিওরি দিলাম, আমার থিওরি যদি মিথ্যা হয় তাহলে আপনি প্রমাণ করে দেখান। যতক্ষণ প্রমাণ না করতে পারবেন ততক্ষণ তো আমারটাই সত্য মেনে নিতে হবে। তো সুতরাং আল্লাহ বলতেছে তোমাদের শেষ গন্তব্য হচ্ছে আল্লাহর কাছে। তাই আল্লাহর এই বক্তব্য মিথ্যা তো প্রমাণ করা কারো পক্ষে সম্ভব হয় না। তো সুতরাং আমাদের শেষ গন্তব্য হচ্ছে আল্লাহর কাছে। আর আল্লাহ বলতেছেন আমরা সকলেই পরিশ্রম করতেছি, আর সেই পরিশ্রমের ধরনটা হচ্ছে বিভিন্ন রকম। আর আল্লাহ তাআলা সূরা বালাদের মধ্যে বলেছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি এই পরিশ্রমের জন্যই। মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পরিশ্রম করবে, সেটা যেভাবেই হোক। খাওয়াটাও পরিশ্রম, খাওয়ার জন্য যে চেষ্টা করতেছি সেটাও পরিশ্রম, সন্তানের জন্য করতেছি, রিজিকের জন্য করতেছি পরিশ্রম, আল্লাহর ইবাদতের জন্য, পরকালে জান্নাতের জন্য চেষ্টা করতেছি সেটাও পরিশ্রম। এই জন্য আল্লাহ বলতেছেন সূরা বালাদে লাকাদ খালাকনাল ইনসান ফি কাবাদ, যে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে, ক্লান্তির মধ্যে। অর্থাৎ ক্লান্ত, কষ্ট, পরিশ্রম এগুলোই মানুষের জীবনে ঘটবে এই দুনিয়াতে। এই জন্য আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আমি পরিশ্রমের ভিতরেই সৃষ্টি করেছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লুন নাস ইয়াগদু, প্রত্যেকটা ব্যক্তি সকালটা শুরু করে ফাবাইউন নাফসাহু, হয় সে নিজেকে বিক্রি করে দিচ্ছে। প্রত্যেকটা ব্যক্তি সকালটা শুরু করে পরিশ্রম করে নিজেকে বিক্রি করার মাধ্যমে।
কীভাবে? ফামুতিকুহা আও মুবিকুহা, হয় সে জান্নাতের জন্য নিজেকে বিক্রি করতেছে আর না হয় জাহান্নামের জন্য বিক্রি করতেছে। আমরা প্রত্যেকটা ব্যক্তি সকাল থেকে শুরু করে যে কর্মটাই করতেছি, ওই কর্মটা আমাদের হয় কারোর জন্য জান্নাত ঠিক করে দিচ্ছে অথবা কারোর জন্য জাহান্নাম ঠিক করে দিচ্ছে। কিন্তু ওই প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমরা প্রতিদিন আমাদের পরিশ্রম করতেছি, ওই পরিশ্রমের বিনিময়ে আমরা আমাদেরকে বিক্রি করতেছি। বিক্রিটা মানে হচ্ছে জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ রাসূল বিক্রয় এবং বিনিময়ের সাথে তুলনা করেছেন। অর্থাৎ আপনি আপনার কর্মের মাধ্যমে জান্নাত ক্রয় করে নিচ্ছেন, আবার কাফের বেঈমানেরা কর্মের মাধ্যমে জাহান্নামকে ক্রয় করে নিচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন যে কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ফামুলাকি, তুমি তোমার রবের সাথে মিলিত হবে। এই যে আমরা আমাদের রবের সাথে মিলিত হব, এটা কেউ বিশ্বাস করে আবার কেউ বিশ্বাস করে না। মানুষ দুই দলে বিভক্ত। একদল মানুষ আল্লাহর সাথে সাক্ষাতে মিলিত হবে এটাকে বিশ্বাস করে, আর একদল মানুষ আল্লাহর সাথে সাক্ষাতে মিলিত হবে না এই বিশ্বাসটাই তারা পোষণ করে। তা আল্লাহ তাআলা এদেরকে কিভাবে চিহ্নিত করবেন বা এদেরকে কিভাবে চিনবেন? মৌখিক কথার মাধ্যমে নয়। একজন বলতেছে যে আমি আল্লাহকে খুব বিশ্বাস করি, পরকালেও আমি আল্লাহর সাথে মিলিত হব। এই মৌখিক স্বীকৃতির মাধ্যমে এটা কোনো প্রমাণ নয় যে আপনি আল্লাহর সাথে মিলিত হবেন, এই চেতনায় আপনি বিশ্বাসী। মৌখিক স্বীকৃতির মাধ্যমে প্রমাণ নয় যে আপনি আল্লাহর দরবারে দাঁড়াবেন, এই ভয় আপনার মধ্যে আছে। বরং এইটা প্রমাণ হবে কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। সেই কর্মগুলো আল্লাহ তাআলা যারা আল্লাহর সাক্ষাতে মিলিত হবে তাদের কর্মগুলো কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তা আমরা তার মধ্যে কয়েকটা বিষয় উল্লেখ করব যে যারা আল্লাহর সাথে সাক্ষাতে মিলিত হবে এই বিশ্বাসটা যাদের আছে তাদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা ঈমান আনে, নেক আমল করে, তারা শিরিক থেকে বিরত থাকে। এই বৈশিষ্ট্যটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা কাহফের শেষ আয়াতে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে রাসূল, আপনি তাদেরকে বলেন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। পার্থক্যটা কি তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে? আমার মধ্যে ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, আমার কাছে ওহী প্রেরণ করা হয় ওই ইলাহের পক্ষ থেকে, যে ইলাহ আমারও ইলাহ তোমাদেরও ইলাহ। আল্লাহ বলেন না যে আমার ইলাহর পক্ষ থেকে। যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে বলছেন যে তোমাদের ইলাহ এবং আমার ইলাহ, ওই ইলাহের পক্ষ থেকে আমার কাছে ওহী প্রেরণ করা হয়, কিন্তু আমি তোমাদের মতোই একজন মানুষ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতে বিশ্বাসী, আল্লাহর সাথে মিলিত হবে এই চেতনায় যে বিশ্বাসী, ফালিয়ামাল আমালান সালিহা, তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমলে সালেহ করা। আর আমলে সালেহটা ইমানের ভিত্তিতেই করতে হবে, অসংখ্য জায়গায় বলা আছে। তার প্রথম কাজ হচ্ছে যে আমলে সালেহ করা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আমলে সালেহটা করবে এবং আল্লাহর সাথে শিরিক করা ছাড়া, আল্লাহর সাথে অন্য কাউকে শরিক না করে সে আমলে সালেহ করবে। তো এই ব্যক্তি হচ্ছে আল্লাহর সাক্ষাতে বিশ্বাসী। এরপরে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা আল্লাহর সাক্ষাতে বিশ্বাসী তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে রাসূলের আদর্শকে তারা ধারণ করে। রাসূলের আদর্শ যে ধারণ করে সেই হচ্ছে আল্লাহর সাক্ষাতে বিশ্বাসী। এটা বলা আছে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলতেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শটাই হচ্ছে সর্বোত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজু লিকা রাব্বি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আল্লাহকে আশা করে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আশা করে, ওই ব্যক্তির জন্য রাসূলের আদর্শটাই হচ্ছে সর্বোত্তম আদর্শ। ওয়াল ইয়াউমাল আখির, এবং আখিরাতের উপর যে বিশ্বাসী, আখিরাতের আশা যে রাখে, আখিরাতের সময় তাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই বিশ্বাস এই চেতনা যার আছে তার জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে কার আইডল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। তো রাসূলের
আল্লাহর সাক্ষাতে বিশ্বাসীদের দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে রাসূলের আদর্শ ধারণকারী। এই দুইটা জিনিস হলেই যথেষ্ট, অর্থাৎ ঈমান, নেক আমল আর রাসূলের আদর্শ। আপনার ঈমান, আল্লাহর উপর বিশ্বাস করবেন, আর আমল করে সেটাকে সত্য বাস্তবে পরিণত করে দেখাবেন যে আল্লাহর উপর আপনি বিশ্বাসী, পরকালের উপর বিশ্বাসী, আল্লাহর সাক্ষাতে বিশ্বাসী। আর সেই আমলটা যদি রাসূলের আদর্শের ভিত্তিতে হয় তাহলে যথেষ্ট। এরপরে আল্লাহ তাআলা আরেকটা কোয়ালিটি উল্লেখ করেছেন, যারা আখিরাতে বিশ্বাসী, আল্লাহর সাক্ষাতে বিশ্বাসী, তাদের আরেকটা গুণ আল্লাহ তাআলা সূরা আন-নাজিআতের মধ্যে উল্লেখ করেছেন যে ফাআম্মা মান খাফা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, এই চেতনায় বিশ্বাসী, এই চেতনায় যে বিশ্বাসী যে আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, যে এই দণ্ডায়মানের দিনটাকে ভয় করে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে সে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। তো যে আল্লাহর সাথে মিলিত হওয়া এই চেতনায় বিশ্বাসী, তার 3 নম্বর কোয়ালিটি হচ্ছে কি, নিজের চাহিদাগুলোকে কন্ট্রোল করে। এমন কোনো চাহিদার প্রতি সে ঝুঁকে পড়ে না যে চাহিদাটা আল্লাহ নিষেধ করেছেন, অর্থাৎ হালাল হারাম বিবেচনা করে সে তার জীবনটাকে পরিচালনা করে। রুজি করতে গিয়ে অবৈধ রুজি রোজগার করে না, খেতে গিয়ে অবৈধ খাবার খায় না, ইবাদত করতে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ বিরোধী কোনো ইবাদত করে না। এই ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে এই চেতনায় বিশ্বাসী। তো এই ব্যক্তি নিজের চাহিদাকে কন্ট্রোল করে, এটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর চেতনায় আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে এই চেতনায় যে বিশ্বাস রাখে তার কোয়ালিটি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে ব্যক্তি আল্লাহর সাথে মিলিত হবে এইটাকে ভালোবাসে, আহাব্বাল্লাহু লিকাহু, আল্লাহ তাআলা তাকে সাক্ষাৎ দেওয়ার জন্য আল্লাহ এটা পছন্দ করে। এরপরে ওয়ামান কারিয়া লিকা আল্লাহ, আর যে আল্লাহর সাথে মিলিত হতে হবে এটাকে অপছন্দ করে, আল্লাহ তাআলা তার সাথে মিলিত হতে অপছন্দ করে। তো পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বললেন যে আমাদের মধ্যে তো সকলেই মৃত্যুকে অপছন্দ করে, কে আমাদের মধ্যে মৃত্যুবরণ করতে চায়? কেউ তো আমরা মরতে চাই না। তখন আল্লাহ রাসূল বললেন যে মুমিন, মৃত্যুর সময় মুমিনকে আল্লাহর রহমত এবং মাগফিরাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ মৃত্যুর আগে মুমিনকে জানিয়ে দেওয়া হয় যে তুমি আল্লাহর রহমতের দিকে যাচ্ছ, আল্লাহর ক্ষমার দিকে যাচ্ছ। তো তখন মুমিন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায় এবং সে আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য তার মনের ভিতরে আকাঙ্ক্ষা তৈরি হয়, তখন তার কাছে ওটাই প্রিয় হয়ে যায়। তো যে আল্লাহর সাক্ষাৎকে, আল্লাহর সাথে মিলিত হবে এই চেতনায় যে বিশ্বাসী, সে এটাকে আল্লাহর সাথে মিলিত হওয়াটাকে ভালোবাসতে হবে, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। তো এখন আল্লাহর সাথে সাক্ষাতে যে বিশ্বাসী তার পরিণতি কি? তার পরিণতি সূরা নাজিআতে আল্লাহ বলছে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার শেষ পরিণতি হচ্ছে জান্নাত। আর যারা পক্ষান্তরে, যারা আল্লাহর সাথে মিলিত হবে এই চেতনায় বিশ্বাসী নয়, তাদেরও অসংখ্য গুণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। তার মধ্যে আমরা সূরা ইউনূসের 7 নম্বর আয়াতে যে কোয়ালিটি বলা হয়েছে সেটা আমরা উল্লেখ করব, যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাথে মিলিত হতে হবে এই চেতনায় যারা বিশ্বাস রাখে না, যারা আশা করে না আমার সাক্ষাতে, রদু বিল হায়াতিদ দুনিয়া, তাদের অন্যতম একটি কোয়ালিটি হচ্ছে যে তারা হায়াতুদ দুনিয়া, রদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াত নিয়েই তারা পরিতৃপ্ত, এটা নিয়েই তারা সন্তুষ্ট, ওয়াতমা আন্নু বিহা, এবং এটা নিয়েই তারা নিশ্চিন্তে বসবাস করতেছে। অর্থাৎ দুনিয়ার হায়াতটাই আমাদের শেষ, যেটা কাফেরদের উক্তি সূরা মুমিনুর মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, মানে কাফেররা বিশ্বাস করে যে আমাদের জীবনটা হচ্ছে শুধুমাত্র এই দুনিয়ার জীবনটাই, এখানে আমরা বাঁচবো, এখানে আমরা মরবো, আমাদের পুনরুত্থান বলতে কিছুই নেই, পুনরুজ্জীবিত বলতে আমাদেরকে কিছুই করা হবে না। তো এটা হচ্ছে যারা আল্লাহর সাথে মিলিত হবে এই চেতনায় যারা বিশ্বাস করে না, এদের কোয়ালিটি হচ্ছে এরা দুনিয়ার জীবনটা নিয়েই নিশ্চিন্ত থাকতে চায়, এরা দুনিয়ার জীবনটাই নিয়েই নিজেদেরকে প্রশান্ত মনে করে। এটাই হচ্ছে যারা আল্লাহর সাক্ষাতে মিলিত হওয়ার আশা রাখে না তাদের কোয়ালিটি। এদের পরিণতি কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন যে কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, এরা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে।
কিয়ামতের দিন এরা ক্ষতিগ্রস্ত হবে। কিভাবে ক্ষতিগ্রস্ত হবে সেটা সূরা নাজিআতের মধ্যে বলেছেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে সীমা লঙ্ঘনকারী সে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। আম্মা মান তাগা ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের চূড়ান্ত পরিণতি হচ্ছে কোথায়? জাহান্নাম। জাহিম নামক জাহান্নাম হচ্ছে এদের চূড়ান্ত পরিণতি। আরও অসংখ্য জায়গায় বলা আছে যে এদের কি পরিণতি হবে। তা আমরা যেন আল্লাহর সাথে সাক্ষাতে যারা বিশ্বাসী, এই চেতনার অধিকারী যেন আমরা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এখন আপনি পরিশ্রম করলেন, পরিশ্রম করার পরে আপনার রবের কাছে ফেরত গেলেন, ফেরত যাওয়ার পরে আপনার রবের সাথে মিলিত হলেন। আর কি হবে? মিলিত হলে কি হবে? আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার পরে কি হবে? আল্লাহ তাআলা সূরা গাশিয়ার মধ্যে বলেছেন যে ইন্না ইলাইনা ইয়াবাহুম, যে তারা সবাই আমার কাছেই ফেরত আসবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর আমার দায়িত্ব হচ্ছে তাদের হিসাব নেওয়া, অর্থাৎ আমার কাছে তারা হিসাব দিতে হবে। পরিশ্রম করে আল্লাহর কাছে ফেরত গেলেন, মুমিন হয়ে অথবা কাফের হয়ে, হ্যাঁ আল্লাহ কি করবে? হিসাব নিবে আমাদের। তো পরের আয়াতে সেটার কথাই বলা হয়েছে। তা আল্লাহ তাআলা হিসাব নেবেন। কীরকম হিসাব আল্লাহ তাআলা নেবেন? সূরা কমারের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর, প্রত্যেকটা ব্যক্তি, কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর, যে আমলটাই করেছে ওটাই কিতাবের মধ্যে রেজিস্ট্রেশন করে রাখা আছে। ফিজ জুবুর মানে কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতির, ছোট হোক বড় হোক সব কিছু একবারে পাই করে কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সতরবন্দি করে রেখেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন। এই জন্য সেই রেজিস্টার খাতাটা যখন কিয়ামতের ময়দানে খোলা হবে আর কাফেরদেরকে যখন দেওয়া হবে, তখন কাফেরদের কি উক্তি হবে আল্লাহ তাআলা সেটা সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ওয়াউদি আল কিতাব, যেই দিন কিতাব রাখা হবে, অর্থাৎ এই আমলনামার কিতাব যেই দিন পেশ করা হবে, ওয়াউদি আল কিতাব ফাতারাল মুজরিমিন, তুমি দেখতে পাবা অপরাধীদেরকে, মুশফিকিন, আতঙ্কগ্রস্ত, অর্থাৎ ভয়ে তারা অস্থির হয়ে থাকবে, আতঙ্কগ্রস্ত হবে অপরাধীরা। এই হিসাবের খাতা যেদিন দেখা হবে, মিম্মা ফিহি, তারা তাদের হিসাবের খাতা দেখে তারা আতঙ্কগ্রস্ত হয়ে থাকবে। এবং তাদের যে কমেন্টটা থাকবে সেই দিন হিসাবের খাতা খোলা হলে, আল্লাহ তাআলা সেটাও উল্লেখ করেছেন একই আয়াতে যে ওয়ায়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, তাদের কমেন্টটা হবে যে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস, এইটা কোন ধরনের কিতাব, এটা কোন ধরনের কিতাব যে লা ইউগাদির সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমি ছোট একটা গুনাহ করেছি, বড় গুনাহ করেছি, এই কিতাবের মধ্যে একটা গুনাহ লিপিবদ্ধ করা ছাড়া নাই, এটা কোন ধরনের কিতাব? আশ্চর্য হয়ে তারা এই মন্তব্যটা করবে। অর্থাৎ আরও বেশি অবাক হয়ে যাবে যে তারা বলবে যে এমন কিছু পাপ আমি পৃথিবীর সমস্ত মানুষের অন্তরালে করেছিলাম, এমন এক জায়গায় করেছিলাম যেখানে কেউ দেখে নাই, এমন এক সময়ে করেছিলাম যে সময়ের ব্যাপারে কারো কোনো ধরনের জ্ঞানও ছিল না, এমন এক জামানায় আমি এমন একটা পাপ করেছিলাম যে জামানায় কেউ দেখে নাই, কেউ শুনে নাই, যেখানে কেউ ছিল না, ওই রকম পাপও এই খাতার মধ্যে, এই রেজিস্ট্রি খাতার মধ্যে লিপিবদ্ধ করা নাই। মালি হাদাল কিতাব, এটা কোন ধরনের কিতাব? তা আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা তাদের প্রত্যেকটা আমল সেই কিতাবের মধ্যে উপস্থিত দেখতে পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, যে এমন কোনো হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করে সেটা লিপিবদ্ধ করেছেন। অর্থাৎ কিতাবের মধ্যে যে আমলনামাটা লেখা হবে এটা কোনো আল্লাহ তাআলা এরকম নয় যে আল্লাহ তাআলা বাড়িয়ে লিখেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের উপর ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাদের কারো উপরেই কোনো জুলুম করবেন না, অর্থাৎ বাড়িয়ে কোনো কিছু লিখবেন না, কমিয়েও কোনো কিছু লিখবেন না। তো এটা হচ্ছে আমরা যখন হাসরের ময়দানে আল্লাহর সাথে মিলিত হব তখন হবে এই অবস্থা। তো তখন আরও অবস্থা হবে হিসাবের বিষয়, এই কিতাব পেশ করা হবে। তো তারপর কি অবস্থা হবে সেটা বলা হচ্ছে পরের আয়াতে যে ফাম্মা মান উতিয়া
কিতাবাহু বিয়ামিনি, সেই কিতাবটা আমলনামার যেই কিতাবের কথা আমরা এতক্ষণ বললাম, সেই কিতাবটা যখন যেই ব্যক্তিকে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ওই কিতাবটা যাকে ডান হাতে দেওয়া হবে, ডান হাতে দেওয়া হবে, অর্থাৎ এমন হতে পারে যে ওই কিতাবটা যখন আল্লাহ তাআলা পেশ করবেন তখন সে আগের থেকে জানতে পারবে যে তার আমলনামাটা ভালো, সে এই নাজাতের দিকে যাচ্ছে, সে সফলতার দিকে যাচ্ছে। কারণ পূর্বের কার এই যে কবরের মধ্যে হাসরের ময়দানে উঠার সময় এই আচরণগুলো দেখে সে বুঝতে পারবে যে তার আমলনামাটা ভালো, তখন সে ডান হাতটা খুলে দিবে। তো আল্লাহ তাআলা বলতেছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাকে তার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে তার অবস্থাটা কি হবে? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবটা হালকাভাবে সহজভাবে নেওয়া হবে। হালকাভাবে সহজভাবে মানে হচ্ছে তার উপর কোনো ধরনের কড়াকড়ি করা হবে না, অর্থাৎ হিসাব নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কড়াকড়ি হবে না, জিজ্ঞাসা করা হবে না যে অমুক গুনাহটা কেন করেছো, তমুক গুনাহটা কেন করেছো, এই ধরনের কোনো জিজ্ঞাসা করা হবে না। অথবা তার আমলনামায় যে অপরাধগুলো হয়েছে ছোট খাটো বড়, আল্লাহ তাআলা সেগুলো ক্ষমা করে দিবেন, সহজ করে নেওয়ার মানে হচ্ছে এটা। অথবা যেই নেকির পরিমাণ আছে সেই নেকির পরিমাণটা আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিবেন। তো এই অবস্থাটা হবে যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, অর্থাৎ সে আগের থেকে বুঝতে পারবে, তখন সে ডান হাতটা বাড়িয়ে দিবে, তার ডান হাতে আল্লাহ তাআলা তার কিতাবটা দিয়ে দিবেন আমলনামার। সে এটা নিয়ে কি করবে? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে খুশি অবস্থায় আনন্দ চিত্তে তার পরিবার পরিজনের কাছে ফিরে যাবে, খুশি হয়ে ফিরে যাবে, আনন্দ হয়ে ফিরে যাবে যে আমলনামা, এটা আমার আমলনামা। এটা বিস্তারিতভাবে বলা আছে সূরা আল হাক্কার মধ্যে, যে সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, সে বলবে হা উমুকরাউ, যে আসো তোমরা এখানে আসো, ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ে দেখো। মানে কি পরিমাণে খুশি হবে, খুশি হয়ে তার আত্মীয় স্বজন, তার পরিবার পরিজন সকলকে ডেকে বলবে দেখো 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 আমার আমলনামা, খুশি হয়ে। ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবি, এই আমলনামা খুশি হওয়ার কারণটা কি? ডান হাতে আমলনামার কারণটা কি? কারণ আমি বিশ্বাসী ছিলাম, মুলাকিন হিসাবিয়া, হিসাবের জন্য আমাকে মিলিত হতে হবে, হিসাবের জন্য আমাকে দণ্ডায়মান হতে হবে, এই চেতনায় আমি বিশ্বাসী ছিলাম। তো এই যে আল্লাহ বলতেছেন ফামুলাকি, শেষ গন্তব্য আল্লাহর সাথে সাক্ষাতে মিলিত হবে। তো যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার পরিণতি হচ্ছে কি? হিসাবের দিন সে আনন্দ চিত্তে হিসাবের খাতা গ্রহণ করবে। আর যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার বিশ্বাস হচ্ছে, সে দুনিয়ার জীবনে বিশ্বাস করত যে আখিরাতে আমাকে হিসাবের জন্য দণ্ডায়মান হতে হবে। তা আল্লাহ তাআলা সূরা হাক্কা আরও বলতেছেন যে ওই ব্যক্তির কথা যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, যে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সন্তুষ্ট চিত্তে আরাম আয়েশের মধ্যে বসবাস করবে। অর্থাৎ এমন জায়গায় সে বসবাস করবে যে জায়গায় সে নিজেও সন্তুষ্ট থাকবে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবে। আইশাতুর রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, ওই জায়গাটা কোথা? জান্নাতিন আলিয়া, সর্বোচ্চ জান্নাত, জান্নাতুন আলিয়ার মধ্যে, সুউচ্চ জান্নাতের মধ্যে সে বসবাস করবে। কুতুফুহা দানিয়া, এমন জান্নাতের মধ্যে সে বসবাস করবে যেই জান্নাতের ফলমূলগুলো থোকা থোকা আকারে নত হয়ে থাকবে। আঙ্গুরের থোকা দেখি না আমরা, যেভাবে ঝুলে থাকে, জান্নাতের অসংখ্য ফলমূলগুলো ওই ব্যক্তির জন্য এভাবে ঝুলে থাকবে। তো ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হবে ওই ব্যক্তিদের ব্যাপারে, কুলু, জান্নাতের এই নিয়ামতগুলো তোমরা খাও, ওয়াশরাবু, এবং জান্নাতের মধ্যে যেই পানীয়র ব্যবস্থা করা হয়েছে সেইগুলো তোমরা পান করো, হানিআম, হানিআম মানে আনন্দ চিত্তে স্বাচ্ছন্দ্যে, যেভাবে মন চায় সেইভাবে। কিসের কারণে? বিমা আসলাফতুম ফি আইয়ামিল খালিয়া, অতীতের জীবনে তোমরা যে পরিশ্রমগুলো করেছিলে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা, হে মানুষ তুমি পরিশ্রম করতেছ, কাফের হয়ে হোক অথবা মুশরিক হয়ে হোক। এই যে মুমিন ব্যক্তি পরিশ্রম করেছে দুনিয়ার জীবনে, তা আল্লাহ বলতেছেন যে এই নিয়ামত আল্লাহ তাআলা দিবেন অতীতের জীবনে, অর্থাৎ দুনিয়ার জীবনে যে পরিশ্রম তুমি করেছো ওই পরিশ্রমের বিনিময়ে কুলু ওয়াশরাবু হানিয়া, মানে আনন্দ চিত্তে স্বাচ্ছন্দ্যে খাও এবং পান করো।
যেটা মন চায় এটা। তা আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ওই চেতনার, ওই বিশ্বাসের অধিকারী করেন, যেই চেতনা এবং যেই বিশ্বাস লালন পালন করলে এই জান্নাতের অধিকারী আমরা হতে পারবো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি, এই তো গেল ডান হাতে আমলনামা যাকে দেওয়া হলো। যাকে ওয়ারা যহরি, পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে, মানে যার কিতাবটা, আমলনামার খাতাটা যাকে পিছন দিক থেকে দেওয়া হবে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে মুজরিম যারা, অপরাধী যারা, অর্থাৎ জাহান্নামের অধিকারী যারা, তারা তাদের পূর্বের আচরণ থেকে বুঝতে পারবে যে তার গন্তব্যটা কোথায়। তখন সে আমলনামা নিতে গিয়েও লজ্জার কারণে কোনো হাত বাড়িয়ে দিবে না, হয়তোবা। এটা তো আলিমুল গায়ব, আমরা সম্ভাবনাগুলোর কথা উল্লেখ করতেছি। যেহেতু পিছনের দিক থেকে দেওয়া হবে, এটার মানে কি হতে পারে যে পিছনের দিক থেকে দেওয়া হবে? মানে সে আগের থেকে বুঝতে পারবে সে যে অপরাধী, খাতার মধ্যে সে তার অপরাধগুলোও দেখতে পাবে। তো এটা বুঝতে পারার কারণে সে হাত গুটিয়ে রাখবে। তো গুটিয়ে রাখলেও আমলনামা নেওয়া ছাড়া উপায় নাই। পিছনে হাত যে গুটিয়ে রাখবে, ওই পিছনের বাম হাতের মধ্যে তার আমলনামাটা দিয়ে দেওয়া হবে। এখানে বলা হয়েছে পিছনের দিক থেকে, আর সূরা হাক্কার মধ্যে বলা হয়েছে বাম হাতে দেওয়া হবে। তো তার মানে হচ্ছে বাম হাতের মধ্যে পিছনের দিক থেকে, মানে সে হাত গুটিয়ে রাখবে, আর বাম হাতে মানে ওই যে হাত গুটিয়ে রাখার পরেও তার হাতে যে খাতাটা দেওয়া হবে আমলনামার, সেইটা বাম হাতের মধ্যেই দেওয়া হবে। তো যার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে তার পরিণতি কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে ধ্বংসের প্রার্থনা করবে, সে মৃত্যুর প্রার্থনা করবে। সে ধ্বংসের জন্য প্রার্থনা করবে, মৃত্যুর জন্য প্রার্থনা করবে, কারণ সে দেখতেছে এখন তার গন্তব্য কোথায়। ওই গন্তব্যে যাওয়ার চেয়ে মৃত্যুটাই তার কাছে অনেক বেশি প্রিয় মনে হবে। এই কারণে সে ধ্বংসের জন্য প্রার্থনা করবে। তো ধ্বংসের প্রার্থনা করলে কি আর ধ্বংস হয়ে যাবে? ধ্বংস হবে না। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেছেন যে লা তাদউল ইয়াওমা সুবুরা, আজকে ধ্বংসের জন্য একবার প্রার্থনা করো না। লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াদউ সুবুরান কাসীরা, বারবার প্রার্থনা করো, হাজারবার প্রার্থনা করো। এমনকি কাফেররা আমলনামা পাওয়ার পরে বলবে যে লাউ তুসাওয়া বিহিমুল আরদ, যদি এই জমিনের মধ্যে যে মাটিগুলো দেখা যাচ্ছে, এই মাটির সাথে যদি আমাকে মিশিয়ে দেওয়া হতো, অর্থাৎ জমিনের সাথে যে হাসরের ময়দানে জন্তু পশু পাখি সবাই যে একসাথে হবে, ওদের পরিণতি হবে, ওদের ফয়সালাগুলো করার পরে জমিনের সাথে মিশিয়ে দেওয়া হবে। তো এই কাফের ব্যক্তি যে জাহান্নামে যাবে, সে তখন এই প্রার্থনাটাই করবে যে ওদের মতো যদি আমাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো। তা আল্লাহ তাআলা ওই বাম হাতে আমলনামা যাকে দেওয়া হবে, পিছনের দিক থেকে যাকে আমলনামা দেওয়া হবে, তার মন্তব্য, তার কথাগুলো এখানে উল্লেখ করতেছেন যে ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে মৃত্যুর প্রার্থনা করবে, ধ্বংসের প্রার্থনা করবে। ওয়ায়াসলা সাঈরা, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কারণটা কি? ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, সে দুনিয়ার জীবনে তার আহাল নিয়ে আনন্দে চিত্তে দিনগুলো অতিবাহিত করেছে। অর্থাৎ খাওয়া দাওয়া পূর্তি করো, আখিরাতের চেতনায় সে বিশ্বাসী ছিল না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চেতনায় বিশ্বাসী ছিল না। এই কারণে দুনিয়ার জীবনে খাওয়া দাওয়া পূর্তি করো, যেটা করার মন চায় সেটাই সে করেছে, অর্থাৎ আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা সে করে নেই। এই জন্যই তার আমলনামাটা পিছন দিক থেকে দেওয়া হবে, আর ওই আমলনামা পেয়ে সে ধ্বংসের প্রার্থনা করবে, আর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আরও বিস্তারিতভাবে সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ডান হাতে যাকে দেওয়া হবে তারটাও উল্লেখ করেছেন, বাম হাতে যাকে দেওয়া হবে তারটাও উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বাম হাতে যাকে দেওয়া হবে তার ব্যাপারে সূরা হাক্কার মধ্যে বলতেছেন যে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কেন আমাকে এই কিতাবটা দেওয়া হলো, কেন এই আমলনামাটা দেওয়া হলো, যদি এটা না দেওয়া হতো সেটাই তো আমার জন্য উত্তম ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমি আমার আমলনামাটা না জানতাম সেটাই আমার জন্য ভালো হতো। মানে আক্ষেপ করে এই কথাগুলো বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার অতীতের যে ফয়সালাটা হয়েছিল সেটাই যদি আমার জন্য চূড়ান্ত হয়ে যেত,
অর্থাৎ যেই মৃত্যুটা আমার দুনিয়ার জীবনে হয়েছিল ওটাই যদি আমার চূড়ান্ত মৃত্যু হয়ে যেত, আজকে যদি আমি পুনরায় জীবিত না হতাম, এটাই আমার জন্য কল্যাণ করছিল, তখন ওই ব্যক্তির ব্যাপারে ঘোষণা দেওয়া হবে। খুদু, আল্লাহ বলবেন যে এই অপরাধীগুলোকে ধরো, ফাহুল্লু, এবং এদের গলার মধ্যে বেরি পরিয়ে দাও, অর্থাৎ শিকল পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সল্লু, এবং এদেরকে বেরি পরিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, অথবা যেই শিকল দিয়ে তাদেরকে বেঁধে নেওয়া হবে ওই শিকলের দূরত্ব লম্বা হবে 70 গজ, অর্থাৎ 70 গজ লম্বা শিকল দিয়ে তাদেরকে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই ব্যক্তি থেকে হেফাজত করুক এবং ওই রকম জাহান্নামীদের থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর, যে ব্যক্তিকে পিছনের দিক থেকে আমলনামা দেওয়া হবে, যে আখিরাতের চেতনায় বিশ্বাসী ছিল না, তার বিশ্বাসটা ছিল লা ইয়াহুর, মানে সে আর ফেরত যাবে না, দুনিয়ার জীবনটাই শেষ। এই বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এই বিশ্বাসের কারণে আমলনামা পিছনের দিক থেকে দেওয়া হবে, এই বিশ্বাসের কারণে আমলনামা বাম হাতে দেওয়া হবে, এই বিশ্বাসের কারণে কিয়ামতের দিন সে ধ্বংসের প্রার্থনা করবে। এইগুলো হবে ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর। তা আল্লাহ তাআলা বলতে বালা, বরং ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, বরং তার রব তার ব্যাপারে দৃষ্টি রাখেন, তার খোঁজ খবর রাখেন। আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তার বান্দার ব্যাপারে খবর রাখেন। আর দুইটা বিষয় আমরা আলোচনা করব, যদিও আরও অনেকগুলো আয়াত রয়েছে, তারপরেও দুইটা বিষয় আলোচনা করে আমরা শেষ করব। এই গেল ডান হাতে আমলনামা, বাম হাতে আমলনামা। কিয়ামতের দিন হিসাবের জন্য মানুষ দুই দলে বিভক্ত হবে। এক দলের হিসাব সহজ হবে, আরেক দলের হিসাব কঠিন হবে। একদল হিসাবের মাধ্যমে জাহান্নামে যাবে, আরেক দল জান্নাতে যাবে। একদল হিসাব ডান হাতে পাবে, আরেক দল হিসাব বাম হাতে পাবে। যে ডান হাতে পাবে সে আখিরাতের চেতনায় বিশ্বাসী ছিল, আল্লাহর দরবারে তাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এই চেতনায় সে বিশ্বাসী ছিল। আর যে বাম হাতে পাবে, জাহান্নামে যাবে, তার বিশ্বাস ছিল হাসরের ময়দান বলতে কিছু নেই, পরকাল বলতে কিছু নেই, আখিরাত বলতে কিছু নেই, দুনিয়ার জীবন নিয়েই সে সন্তুষ্ট ছিল। এই হচ্ছে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ফালা উকসিমু বিশাফাক, আল্লাহ তাআলা কসম করে বলতেছেন বিশাফাক, শাফাকের অর্থাৎ রক্তিম পশ্চিম সন্ধ্যাকালীন সময়ে, পশ্চিম আকাশে সন্ধ্যাকালীন সময়ে যে রংটা আমরা দেখতে পাই এটাকে বলা হয় তাকে শাফাক। তা আল্লাহ তাআলা এই সময়টার কসম করতেছেন। এরপরের আয়াতে কসম করতেছেন ওয়াল্লাইল, রাতের, ওয়ামা ওয়াসাক, এবং যা রাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে এবং যা সে জমা করে, একত্রিত করে, অর্থাৎ রাতের আকাশে যে তারকারাজি, গ্রহ নক্ষত্র, যত কিছুর আগমন ঘটে এবং রাতের সময় পৃথিবীর মধ্যে যত কিছু বের হয় সব কিছুর কসম আল্লাহ তাআলা করতেছেন। আল্লাহ তার সৃষ্টির কসম করেন। এরপরে আয়াতে আল্লাহ কসম করতেছেন ওয়াল কামার, চন্দ্রের কসম করতেছেন ইদাত্তাসাক, যখন তা ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে, অর্থাৎ অমাবস্যার না কি বলে পূর্ণিমার চাঁদের কসম আল্লাহ তাআলা করতেছেন। অর্থাৎ আর এখানে আল্লাহ তাআলা কসম করে এই জিনিসগুলোর গুরুত্ব বুঝাচ্ছেন। এই কসম করার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে এই সময়গুলোর ব্যাপারেও আল্লাহ তাআলা ওয়াকিফ হাল, এইগুলোর ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। অর্থাৎ পৃথিবীর কোনো সময়, কোনো মুহূর্ত আল্লাহ তাআলার জ্ঞানের বাহিরে নেই। ওই সময়ের ভিতরে তোমরা যা করতেছো আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখতেছেন, দৃষ্টি রাখতেছেন, লিপিবদ্ধ করে রাখতেছেন। এরপর আয়াতে বলতেছেন যে লাতার কাবুন্না তাবাকান আন তাবাক, হে মানুষ তোমরা একটা ধাপের পরে আরেকটা ধাপ অতিক্রম করতেছো, একটা ধাপের পরে আরেকটা ধাপের মধ্যে তোমরা আরোহণ করতেছো। আমাদের চূড়ান্ত ফায়সালার আগে আমরা যে সময়টা অতিক্রম করতেছি, চূড়ান্ত ফায়সালা কোনটা, জান্নাত অথবা জাহান্নাম, ওই ফায়সালার আগ পর্যন্ত আমরা যে সময়টা অতিক্রম করতেছি এই সময়ের ভিতরে কিন্তু আমরা এক একটা ধাপ অতিক্রম করতেছি। আজকের আলোচনায় আমাদের শাইখ কিন্তু বলেছেন যে এক একটা স্টেশন আমরা অতিক্রম করে যাচ্ছি। তো সেই স্টেশনগুলো আমাদের অস্তিত্ব আসার আগে একটা স্টেশন ছিল, অস্তিত্ব আসার পরে মায়ের পেটে আমরা অনেকগুলো ধাপ সেখানে আমরা অতিক্রম করেছি। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা সেগুলো উল্লেখ করেছেন। প্রথমে আমরা নুতফা ছিলাম, পানি ছিলাম, পরে আমরা মাংসের টুকরা হলাম,
রক্তপিণ্ড হলাম, রক্তপিণ্ডের পরে মাংসের টুকরা হলাম, মাংসের টুকরার পরে সেখানে হাড় গুড় তৈরি হলো, এরপরে মানুষ আকৃতি ধারণ করে দুনিয়াতে আসলাম। এই যে ধাপ অতিক্রম করেছি, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা একটা ধাপের পরে আরেকটা ধাপ অতিক্রম করতেছো। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কোনোটা ধাপই তোমরা অতিক্রম করতেছো না যেটা আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখতেছে না, অথবা যেটা আল্লাহর জ্ঞানের ভিতরে নেই। আল্লাহর অগোচরে তোমরা কোনো ধাপেই অতিক্রম করতেছো না। সুতরাং মানুষ তোমরা কীভাবে মনে করো যে আল্লাহর থেকে পালায়ন করে তোমরা থাকতে পারবা, হাসরের ময়দানেও তোমরা একত্রিত হবা না? এই জন্য আল্লাহ বলছেন লাতার কেমন না তবাকান আন তবাক, একটা তবাকের পরে আরেকটা তবাক, মানে একটা স্তরের পরে আরেকটা স্তর তোমরা অতিক্রম করতেছো। সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে পুরা সময়টাকে আল্লাহ উল্লেখ করেছেন, যে আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, হে মানুষ তোমরা যদি সন্দেহের মধ্যে পতিত হও পুনরুত্থানের বিষয়ে, অর্থাৎ পুনরুজ্জীবিত হওয়ার বিষয়ে তোমরা যদি তোমাদের যদি সন্দেহ হয়, তবে জেনে রাখো ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, সুম্মা মিন নুতফা, অতঃপর সৃষ্টি করলাম তোমাদেরকে এক ফোঁটা পানি থেকে, সুম্মা মিন আলাকা, অতঃপর তোমাদেরকে মাংসপিণ্ড থেকে, সুম্মা মিন মুদগা, রক্তপিণ্ড থেকে, এরপরে মাংসপিণ্ড থেকে, এরপরে তোমাদেরকে আমি একটা পরিপূর্ণ মানব আকৃতি ধারণ দিলাম, ওয়ানুকিররু ফিল আরহাম, এবং মায়ের গর্ভের মধ্যে কিছু একটা নির্দিষ্ট সময় বসবাস করার ব্যবস্থা করে দিলাম, ইলা আজালিম মুসাম্মা, সুম্মা নুখরিজুকুম তিফলা, অতঃপর মায়ের পেট থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসলাম বাচ্চা হিসাবে, শিশু হিসাবে, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তোমাদেরকে আমি পৌঁছে দিলাম তোমাদের পরিপূর্ণ যৌবন বয়সে, অর্থাৎ 30 থেকে 40 বছর বয়স, এই বয়সের মধ্যে, ওয়ামিনকুম মান ইয়াতাওয়াফা, আর এই বয়সে তোমাদের মধ্যে কেউ কেউ আছে মৃত্যুবরণ করতেছে, ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, কেউ আছে এই সময়টা অতিক্রম করে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ একদম বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাচ্ছে। তা আল্লাহ তাআলা আমাদের এই ধাপগুলোর বিষয়ে জ্ঞান রাখেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে লাতার কাবুন্না তবাকান আন তবাক, তোমরা একটা স্তরের পরে একটা ধাপের পরে আরেকটা ধাপ তোমরা অতিক্রম করে যাচ্ছ। তো আল্লাহ এই বিষয়টা আমাদেরকে বোঝাচ্ছেন যে লাতার কাবুন্না তবাকান আন তবাক, হে মানুষ তোমরা যে প্রতিটা ধাপ অতিক্রম করতেছ আমার জ্ঞানের মধ্যে আছে, এবং কে কোন ধাপের মধ্যে মৃত্যুবরণ করতেছে, কোথায় মৃত্যুবরণ করতেছে, এটাও আমার জ্ঞানের মধ্যে আছে। এরপরে মৃত্যুর পরে অনেকগুলো ধাপ, কবরের জীবন, হাসরের জীবন, হিসাব নিকাশ, পুলসেরাত, এরপরে জান্নাত জাহান্নাম। তো এইগুলো একটা ধাপ, তো আমরা এগুলো অতিক্রম করব চূড়ান্ত ফায়সালা হওয়ার আগ পর্যন্ত। এরপরে আল্লাহ তাআলা বলছে ফামা লাহুম লা ইউমিনুন, মানে তাদের কি হলো যে কাফেরদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া হচ্ছে কোরআনের মাধ্যমে, তারা কেন ঈমান আনে না? ওয়া ইযা কুরিয়া আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন, এবং তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হচ্ছে তারপরেও তারা সেজদায় অবনত হচ্ছে না, অর্থাৎ কোরআনের কাছে তারপরেও তারা মাথা নত করে দিচ্ছে না। বিস্তারিতভাবে সব কিছুর বর্ণনা দেওয়া হচ্ছে, তারপরেও কোরআনের কাছে তারা মাথা নত করতেছে না। এই কাফেররা ঈমানও আনতেছে না, মাথাও নত করতেছে না। সকলে সেজদা করে নেবেন, এই আয়াতটা হচ্ছে সেজদার আয়াত, একটা সেজদা সকলে দিয়ে নেবেন, যে ওয়া ইযা কুরিয়া আলাইহিমুল কুরআন লা ইয়াসজুদুন, কোরআন তেলাওয়াত করা হচ্ছে তারপরেও তারা সেজদা করে না। এই আয়াতটা তেলাওয়াত করা হলে সেজদা করা হতো। ইমাম মালিক থেকে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করে সেজদা করেছেন। এরপরে সেজদা করে ফেলবেন সবাই। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, যারা এই কোরআন বলার পরেও ঈমান আনতেছে না এরা হচ্ছে কাফের। এদের এই কুফুরের ভিত্তিটা হচ্ছে মিথ্যা। যে কোনো ব্যক্তি যে আল্লাহকে অস্বীকার করতেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করতেছে, অথবা কোরআনকে অস্বীকার করতেছে, অথবা আল্লাহর সাথে আরও অনেকগুলো স্রষ্টায় বিশ্বাসী, এদের প্রত্যেকেরই মূল ভিত্তিটা কিন্তু মিথ্যা। বলে কিভাবে? দেখেন, যে স্রষ্টায় বিশ্বাস করে না, স্রষ্টাকে অবিশ্বাস করতে হলে আপনাকে মিথ্যার আশ্রয় নিতেই হবে। কারণ যিনি স্রষ্টাকে বিশ্বাস করে না, উনি রাস্তায় হাঁটতে গিয়ে বিশ্বাস করেন যে রাস্তার একটা স্রষ্টা আছে, গাড়িতে চড়তে গিয়ে বিশ্বাস করেন গাড়ির একজন স্রষ্টা আছে, কোনো কিছু খেতে গিয়ে বিশ্বাস করেন যে এই খাবারটা কেউ তৈরি করেছে, আর অথচ নিজের বেলায় উনি বিশ্বাস করেন না যে স্রষ্টা আছে। মানে কত বড় মিথ্যু, কত বড় ধোঁকাবাজ হলে মানুষ। এই জন্য আল্লাহ বলতেছেন যে যারা কাফের, স্রষ্টাকে যারা বিশ্বাস করে না, এরা মূলত মিথ্যার মধ্যে নিমজ্জিত। কারণ স্রষ্টাকে অবিশ্বাস করতে হলে আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে। তো
এমনকি যারা বহু স্রষ্টায় বিশ্বাসী, একদল মানুষ তো হচ্ছে স্রষ্টাই বিশ্বাস করে না, যারা আমরা একবার বলি যে নো গড, এদের হ্যাঁ নাস্তিক যারা, এদেরকে যদি বলেন এরা সব কিছুর স্রষ্টা খুঁজে পাবে, শুধুমাত্র নিজের স্রষ্টাকে খুঁজে পায় না, সব কিছুর মধ্যে স্রষ্টা খুঁজে পায়। অথচ আপনি স্রষ্টাকে অস্বীকার করতে হলে আপনাকে সকল জায়গায় মিথ্যার আশ্রয় নিতে হবে। বলে কিভাবে? মানিব্যাগটা কার? যেমন আপনি যদি স্রষ্টাকে অস্বীকার করতে হয়, আপনি মিথ্যার আশ্রয় নিতে হবে আপনার নিজের ব্যাপারে, অর্থাৎ আপনার নিজের অস্তিত্বকে মিথ্যা বলে প্রতিপন্ন বিশ্বাস করতে হবে। আপনার নিজের অস্তিত্ব কীভাবে হলো যদি স্রষ্টা না থাকে? আপনার কোত্থেকে সৃষ্টি হলেন? আপনার সৃষ্টির যেই ধাপগুলো, এগুলো যদি স্রষ্টা না থাকে কীভাবে অতিক্রম করে আসলেন? এরপরে আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলোর ব্যাপারে, আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে আপনার রিজিকের ব্যাপারে, আপনি যে খাবার দাবারগুলো খাচ্ছেন এইগুলোকে মিথ্যার আশ্রয় নিতে হবে, এইগুলোকে অস্বীকার করতে হবে যদি স্রষ্টা না থাকে। এরপরে আপনার মিথ্যার আশ্রয় নিতে হবে পান করার বিষয়গুলো, এই যে পানি আপনি পান করতেছেন যদি স্রষ্টা না থাকে এই পানিটাকেও আপনাকে অস্বীকার করতে হবে। পানি কোত্থেকে আসলো, কে তৈরি করলেন, কি কোন প্রক্রিয়া আপনার মাধ্যমে আপনার কাছে আসতেছে, এগুলো সবগুলোকেই আপনি মিথ্যার আশ্রয় নিতে হবে। তো এই জন্য আল্লাহ বলছেন বালিল্লাযীনা কাফারু ইউকাযিবুন, বরং কাফেররা মিথ্যার সাগরে হাবুডুবু খাচ্ছে, যে কোনো কাফের, এদের মূল ভিত্তিটাই হচ্ছে মিথ্যা। এরপরে যারা বহু স্রষ্টায় বিশ্বাসী, অন্য ধর্মাবলম্বী যারা, যেমন হিন্দুরা অসংখ্য স্রষ্টায় বিশ্বাসী, এরাও মিথ্যার মধ্যে নিমজ্জিত। কিভাবে? আপনি তাদেরকে প্রশ্ন করেন, আল্লাহ তাআলা সূরা ফুরকানের 3 নম্বর আয়াতে এই প্রশ্নটা ছুড়ে দিয়েছেন যে ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা, যারা আল্লাহকে বাদ দিয়ে অসংখ্য ইলাহ বানিয়ে নিয়েছে, তাদের কাছে প্রশ্ন যে লা ইয়াখলুকুনা শাইআ, তারা কিছুই বানায় না। অর্থাৎ যাকে সে স্রষ্টা হিসেবে মানতেছে তাকে প্রশ্ন করেন, যে ব্যক্তি মূর্তির পূজা করতেছে তাকে প্রশ্ন করেন এই মূর্তি কি কাউকে সৃষ্টি করেছে? লা ইয়াখলুকুনা শাইআ ওয়া হুম ইখলাকুন, বরং সেই মূর্তিটাকে সৃষ্টি করা হয়েছে, যাকে স্রষ্টা সে বলতেছে ওই স্রষ্টাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে কত বড় মিথ্যার আশ্রয় সে নিয়েছে, যারা বহু স্রষ্টায় বিশ্বাসী। এরপরে যারা বহু স্রষ্টায় বিশ্বাসী, যারা এইরকম স্রষ্টায় বিশ্বাসী যে এই স্রষ্টা এই কাজ করে, এই স্রষ্টা এই কাজ করে, এটা আমার ক্ষতি করে, এটা আমার উপকার করে, তো তাদেরকে জিজ্ঞেস করুন যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে লা ইয়ানফাউনা ওয়ালা ইয়ানফাউনাকুম ওয়ালা ইসমাউনাকুম ওয়ালা ইয়াদুররুকুম, মানে তোমরা যেই স্রষ্টাগুলোতে বিশ্বাস করো এরা তোমাদের কথা শুনে না, তোমাদের কোনো প্রার্থনায় সাড়া দেয় না, তোমাদের উপকার করে না, ক্ষতিও করতে পারে না, তো এরা কিভাবে স্রষ্টা হয়? তারপরেও তো কিছু মানুষ এদেরকে স্রষ্টা মেনে নিছে, তো তাহলে কি এরা মিথ্যার আশ্রয় নিয়েছে না? এই জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করার জন্য মিথ্যার আশ্রয় নিতে হয় না, আল্লাহকে অস্বীকার করার জন্য মিথ্যার আশ্রয় নিতে হয়। এই জন্য আল্লাহ বলতেছেন যে বালিল্লাযীনা কাফারু ইউকাযিবুন, কাফেরদের যেই জীবন ব্যবস্থা, যেই বিশ্বাসের উপর তারা দুনিয়ার জীবনটা কাটাচ্ছে, এটা হচ্ছে মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এরপরে এখানে যেহেতু কোরআনের কথা বলা হচ্ছে যে কোরআনকে তারা অস্বীকার করে, কোরআনকে কাফেররা মেনে নেয় নাই, দেখেন কোরআনকে অস্বীকার করার জন্য তৎকালীন যুগে কাফেররা কতগুলো মিথ্যার আশ্রয় নিয়েছে কুফরি করার জন্য, কারণ কুফরির মূল ভিত্তিই হচ্ছে মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাগল উপাধি দিয়েছে, এখানে কি তারা মিথ্যার আশ্রয় নেয় নাই? অথচ তারা নিজেরাই জানতো রাসূল 40 বছর তাদের মধ্যে বড় হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মিথ্যুক উপাধি দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা গণক উপাধি দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কবি উপাধি দিয়েছে, অথচ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর পরীক্ষা করেছে, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যবাদী উপাধি দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ বিশ্বস্ত ব্যক্তি উপাধি তারাই দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ উপকারী লোক, হিতাকাঙ্ক্ষী লোক তারাই উপাধি দিয়েছিল। আর কোরআনের জন্য আজকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করতেছে, এই উপাধিগুলো দিয়েছে, তো এগুলোর জন্য তাদের মিথ্যার আশ্রয় নিতে হয়েছে না? এই জন্য আল্লাহ বলতেছেন যে কোরআনকে যারা অস্বীকারী এরা মিথ্যার আশ্রয়ে মিথ্যার মধ্যে হাবুডুবু খাচ্ছে। বর্তমানেও যারা কোরআনকে অস্বীকার করতেছে এদের মূল ভিত্তি কিন্তু মিথ্যা, যুক্তি দিয়ে লজিক দিয়ে এগুলো দেখায়, এগুলো কিন্তু আসলে প্রমাণিত নয়, মূলত মিথ্যার আশ্রয় নিয়েই কিন্তু কোরআনকে অস্বীকার করতেছে। এরপরে কোরআনের যে বিধানগুলোকে আমরা যারা অস্বীকার করি, আল্লাহর বিধানগুলোকে অস্বীকার করি, এরও মিথ্যার আশ্রয় নেই।
বলে কিভাবে মিথ্যার আশ্রয় নিই? আল্লাহ কোরআনে আমাদেরকে নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, জাকাতের কথা বলেছেন। এইগুলো কোনোটাই অকল্যাণ বয়ে আনে কারোর জন্য। এটা কি প্রমাণিত? প্রমাণিত নয়। মানে কোরআন হাদিস বাদ দেন, আপনি যুক্তিকভাবেও কিন্তু প্রমাণিত নয় নামাজ কারো ক্ষতি করতেছে, রোজা কারো ক্ষতি করতেছে, জাকাত কারো ক্ষতি করতেছে। বরং প্রমাণিত হচ্ছে এটা এগুলো উপকারী। তো যারা লজিকে বিশ্বাসী তাদের তো উচিত হচ্ছে নামাজকে মেনে নেওয়া, কারণ তুমি তো লজিক মানো, কোরআন হাদিস মানো না। তো সুতরাং তোমার তো লজিকলি দেখা যাচ্ছে যে আল্লাহর বিধান নামাজ, সেই বিধান তোমার উপকার করতেছে। লজিকলি দেখা যাচ্ছে যে আল্লাহর বিধান জাকাত, সেই জাকাত তোমার উপকার করতেছে। তো তুমি জাকাতকে অস্বীকার করতেছো, নামাজকে অস্বীকার করতেছো, তুমি রোজাকে অস্বীকার করতেছো, যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তোমার উপকার করতেছে। তো এই প্রমাণিত সত্যগুলোকে মেনে নিতে পারতেছো না, তাহলে কি তুমি মিথ্যুক নয়? এই প্রমাণিত সত্যগুলো যে মেনে নিচ্ছে না, আল্লাহ তাআলা এই জন্য তাকে বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, তারা মিথ্যুক। সুতরাং আল্লাহর বিধান বলেন, আল্লাহর বক্তব্য বলেন, আল্লাহর যত ধরনের আল্লাহর সাথে রিলেটেড আছে, এগুলো যারাই অস্বীকার করতেছে, আল্লাহর অস্তিত্ব বলেন, এরা মূলত এদের জীবনটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এরপরে দেখেন নৈতিক যে চরিত্রটা ইসলাম আমাদেরকে দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এইগুলো যারা মেনে নেয় না এরাও কিন্তু মিথ্যার মধ্যে নিমজ্জিত। কারণ নৈতিক যে চরিত্র আমাদেরকে দিয়েছে, সুদমুক্ত জীবন ব্যবস্থা, এরপরে ঘুষমুক্ত জীবন ব্যবস্থা, মদের থেকে বিরত থাকা, পর্দার বিধান করা, এগুলো কি কোনটা মানব জাতির জন্য অনুপকারী? সুদের সাথে সবগুলোই উপকারী। তো এই মহাসত্য মেনে নিতে যে পারতেছে না, সে কি মিথ্যার মধ্যে নিমজ্জিত নয়? এই জন্য আল্লাহ বলতেছেন বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, মানে আল্লাহর পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে, আপনি কোরআন হাদিস আল্লাহকে অস্বীকার করলেও তো লজিকলি তো আপনি এগুলো সত্য বলে প্রমাণিত, তারপরেও যদি মেনে না নেন, আল্লাহ বলতেছেন বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, এই কাফেররা মিথ্যার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এমনকি মানব রচিত আইনগুলো, যে আইনগুলো দিয়ে আমরা আজকে আমাদেরকে পরিচালনা করতেছি, এই আইনগুলোকে আজকে মানব জাতিকে মুক্তির পথ দেখাতে পেরেছে? পারে নাই। এই মানব জাতিকে মুক্তির পথ না দেখাতে পারাটাই প্রমাণ করে মানব রচিত আইনগুলো মানুষের জন্য সমাধান নয়, বরং আল্লাহর আইনগুলো যে মানব জাতিকে মুক্তির পথ দেখাতে পারে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন তার জীবন দশায়। তা আপনি সেটাকে প্রয়োগ করে দেখান যে মানুষ মুক্তির পথ পায় কিনা না পায়। তা আপনি আল্লাহর যে আইনগুলো আছে এগুলো যৌক্তিকভাবেও মানুষের জন্য উপকারী, এবং এইগুলো লজিকলিও মানুষের জন্য উপকারী, আর আল্লাহর পক্ষ থেকে তো উপকারী আল্লাহ যেহেতু দিয়েছেন। তো তারপরেও যারা এই আইন মেনে নেয় না, আল্লাহ বলতেছেন বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, এরা মিথ্যার মধ্যে নিমজ্জিত, এরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন, কাফেররা যেই যে কাজগুলো করতেছে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোর ব্যাপারে অধিক জ্ঞাত আছেন। অর্থাৎ তারা ইউউন মানে তারা যা জমা করতেছে, অর্থাৎ তারা যে আমলগুলো করতেছে সেই আমলনামার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান রাখেন। তা আল্লাহ তাআলা বলতেছেন যে হে রাসূল, তাদের আমলনামার জন্য আপনি তাদেরকে সুসংবাদ দেন। আমল তো করতেছে, এখন একটা তো সুসংবাদ দিতে হবে, সেই আমল কোথায় নিয়ে যাবে? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এই আমলটা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে নিমজ্জিত করবে, তাদেরকে জানিয়ে দিন। যে সমস্ত কাফেররা আল্লাহকে অস্বীকার করতেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করতেছে, কোরআনকে অস্বীকার করতেছে, এদের আমলগুলোই তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে নিমজ্জিত করবে। আর পক্ষান্তরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম আজরুন গায়রু মামনুন, আর যারা ঈমান এনেছে, আমলে সালিহাত করেছে, এদের জন্য রয়েছে এমন ধরনের বিনিময় যেটা গায়রু মামনুন, মানে গায়রি মাকতু, যে এই বিনিময় থেকে তাদেরকে কখনো বিচ্ছিন্ন করা হবে না, নিরবিচ্ছিন্নভাবে তাদের এই বিনিময়টা চলতে থাকবে। অর্থাৎ জান্নাত যে নিয়ামত আল্লাহ তাদেরকে দিবেন, এই নিয়ামত কখনোই শেষ হবে না, এই নিয়ামত কন্টিনিউ তাদের সাথে চলতে থাকবে। এই হচ্ছে সূরাতুল আল ইনশিকাকের তাফসীর। আল্লাহ তাআলা আমরা এখান থেকে যে শিক্ষা নিয়েছি সেই শিক্ষা অনুযায়ী আমাদেরকে আমাদের বিশ্বাস তৈরি করার তৌফিক দান করুন, এবং সেই শিক্ষা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং যাবতীয় কুফরি চেতনা বিশ্বাস ওগুলো থেকে আল্লাহ তাআলা আমরা যেন বিরত থাকতে পারি, ওইরকম মুমিন হিসেবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।